আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। এক্ষেত্রে কিছু লাভ হবে এবং কিছু টাকা আপনাদের সেভ হবে, সেই বিষয়গুলো নিয়ে ওই ভিডিওতে কথা বলবো। সো চলুন আর কথা এবারে শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিডিওটি প্লিজ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বিকাশ থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে বিকাশে কীভাবে টাকা ট্রান্সফার করবেন এই বিষয় নিয়ে আশা করি আপনাদের আর কোনো ধরনের মন্তব্য থাকবে না। সো আমি চলে আসতেছি বিকাশে। বিকাশ আসার পর আমি এখানে ব্যাংকে কোনো কিছু করবো না, জাস্ট ব্যাংকের যে কার্ড নাম্বার থাকবে ওইটা আপনার সাথে রাখবেন, কারণ ওইটা আপনার প্রয়োজন পড়বে। তাছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নাই। সো আমি এখানে পিন দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে আমার ব্যালেন্স রয়েছে 20,000 টাকা। সো এখন আমি এই 20,000 টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করবো। আমার বিকাশ আছে, বিকাশ থেকে আমি ব্যাংকে এটাকে ট্রান্সফার করবো। সো ব্যাংকে ট্রান্সফার করার জন্য কি করতে হবে, আমরা এখানে আরও দেখুন যে অপশনটা পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে বিকাশ টু ব্যাংক একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, এখানে বিকাশ টু ব্যাংক। সো আমরা এই অপশনটাতে একটা ক্লিক করব। সো আমি বিকাশ টু ব্যাংকে ক্লিক করতেছি এবং এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড, মানে যেটা ভিসা কার্ড রয়েছে সেটা। সো এখন আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি, এক্ষেত্রে আমাদের এখানে যে ব্যাংকগুলো সাজেস্ট তারা করছে বা যে ব্যাংকগুলো তারা সেভ করে রাখছে, শুধুমাত্র এই ব্যাংকগুলোতেই আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়া অন্য কোনো ব্যাংকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন না। এখানে রয়েছে ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দি প্রাইমার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপর ইসলামী ব্যাংকটা না, এখানে সোনালী ব্যাংক রয়েছে, রাজশাহী ব্যাংক রয়েছে, পূর্বালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এরপর রয়েছে আইএফআইসি ব্যাংক, স্টার্ট ব্যাংক, ঢাকা ব্যাংক এবং কমিউনিটি ব্যাংক, সিটি ব্যাংক, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক, যেটা আমি সেভ করে রেখেছিলাম। সো এখানে এই ব্যাংকগুলো রয়েছে। এছাড়া আপনি যদি ব্যাংকে টাকাটা ট্রান্সফার না করে আপনি যদি চান যে আমি টাকাটা ট্রান্সফার করবো হচ্ছে আমার অ্যাকাউন্টে, বা আমি আমার যে কোনো একটা মানে যে কোনো ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ডে আপনি টাকাটা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। সো শুধু মাস্টার কার্ড না, সরি, এখানে শুধুমাত্র ভিসা কার্ডে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন। সো আমরা ভিসা কার্ডে টাকাটা ট্রান্সফার করার জন্য আমরা এখান থেকে ভিসা ডেবিট কার্ড এখানে আমরা ক্লিক করব। ভিসা ডেবিট কার্ডে ক্লিক করার পর এখানে 16 সংখ্যার যে কোডটা আমি আপনাদের ফার্স্টেই বললাম যে আপনি আপনার যে ভিসা কার্ড সেটা আপনার সাথে রাখবেন, কারণ এটা আপনার প্রয়োজন পড়বে। সো আমি এখান থেকে আমার কার্ড নাম্বারটা দিয়ে দিতেছি। কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি যদি চাইলে স্যাম্পল দেখতে পারেন কীরকম কার্ড নাম্বার হবে। অনেকে হয়তো কার্ড নাম্বার চিনেন না, আপনাদের ভিসা কার্ডের উপরে যে নাম্বারটা থাকবে, এখানে ডেট মানে ভিসা কার্ডের যে মেয়াদের উপরে যে নাম্বারটা থাকে 16 সংখ্যার একটা নাম্বার, ওই নাম্বারটা মূলত এখানে আপনাদেরকে দিতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা এখান থেকে এগিয়ে যান, এখানে ক্লিক করতেছি। সো এখানে ক্লিক করার পর এখানে আপনি সর্বোচ্চ একবারে 50,000 টাকা পর্যন্ত এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। আমি যদি 20,000 টাকা ট্রান্সফার করবো, সেই ক্ষেত্রে আমি এখান থেকে 20,000 সিলেক্ট করলাম। এরপর আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20,000 টাকা আমার এখানে চার্জ আসতেছে 250 টাকা হিসাবে, মানে হাজারে হচ্ছে 12 টাকা 50 পয়সা করে পড়েছে। এবং আমার এখানে 20,000 টাকা যদি আমি ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমার চার্জ কাটবে, বিকাশ থেকে চার্জ কাটবে 250 টাকা। তো আমি যেহেতু বিকাশ থেকে ব্যাংকে নিচ্ছি, এক্ষেত্রে আমার হচ্ছে টাকাটা উঠাইতেও ইজি হবে এবং আমার এখান থেকে কিন্তু 250 টাকা চার্জ কাটতেছে। কিন্তু আমি যদি এই টাকাটা 20,000 টাকা যদি আমি বিকাশ থেকে উঠাইতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু আমার চার্জ কাটতো 360 টাকা। এখানে কিন্তু আমি যেহেতু ব্যাংকে ট্রান্সফার করতেছি, এই জায়গায় কিন্তু আমার প্রায় 110 টাকা সেভ হয়েছে। সো 110 টাকা বড় কথা না, আপনি যদি আরও বড় অ্যামাউন্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আরও কম হবে। এই টাকাটা তো বিকাশ থেকে তুলতেই হবে। সেক্ষেত্রে যদি আমি এখান থেকে করি, এটা কিন্তু লস হইতেছে না। এখান থেকে আমি পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু সব কিছু ওকে আছে। এখন আমরা এখান থেকে জাস্ট ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমাদের কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার বিকাশ টু ব্যাংক সফল হয়েছে, আমাদের কিন্তু মেসেজটা চলে আসছে। আপনার চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কনফার্মেশনের জন্য। এরপর কিছু সময় অপেক্ষা করলে আপনার কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি টাকাটা গেছে কি যায় নাই। সো এটা কিন্তু মেসেজ, আপনার কনফার্মেশন মেসেজটা চলে আসবে, এটার জন্য আপনার একটু অপেক্ষা করবেন। সো যাই হোক, এই ছিল মতো আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।